সন্ধ্যে 6:04 হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের মহারাজজি এখনও বাসনের দোকানে রয়েছে। এখনও বাসন কেনা হচ্ছে খালি, কেন এইখান থেকে একবারে বাসন কিনে একবারে গাড়ি ছাড়বো এখান থেকে। তো সন্ধ্যে 6:04 বাজে, কখন পৌঁছাবো বুঝতে পারছি না কিছু, মানে গাড়ি কখন ছাড়বো, কখন এখান থেকে বেরোবো বুঝতেও পারছি না নিজে থেকে। তো আমার তো মাথা কাজ করছে না, সেই সকাল থেকে 12টা থেকে লেগে রয়েছি, এখনও পর্যন্ত দৌড়াদৌড়ি করছি। ঠাকুর আমাদের বাঁধাও দিয়ে গেছে, বাসন মোটামুটি হয়ে গেছে নেওয়া। এখন দাদা নাম লিখছে বাসনের, প্রত্যেকটা বাসনে নাম লেখা হচ্ছে। নাম লেখা হওয়ার পরে তারপরে এখান থেকে কমপ্লিট করে আবার এখান থেকে আমরা ঢাকির মেশিন কেনা হবে, যেটা হচ্ছে ওই মোটর দিয়ে চলে, সেই মেশিন কেনা হবে। তো যাই হোক, এখান থেকে বুঝতে পারছি না কখন ছাড়বো। ত্রিপুরা কুম্ভ মেলা পরিষদের যে ত্রিপুরা কুম্ভ কালী মন্দিরে যে প্রতিষ্ঠা হবে, সেই কালী মায়ের মূর্তি আজ আমরা সকাল থেকে এই গাড়ির মধ্যে করেই নিয়ে যাচ্ছি। এবং আমাদের সঙ্গে রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ আছেন, তিনি 3 দিন ধরেই ওই কাজে ব্যস্ত রয়েছেন এবং তিনি আজকে মায়ের মূর্তি সম্পূর্ণ করে সকালেই গাড়িতে চাপিয়েছেন। এখন আমাদের প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল, আমরা এখন মায়ের মন্দিরের বাসন কেনাকাটি করছি। মহারাজই সমস্ত জিনিস নিজের হাতে দেখে কিনছেন। রয়েছেন অন্য 2জন মহারাজ যারা গাড়িতে যাচ্ছেন, যেমন বাঁকা বাবা আছেন, শিপ্রা মহারাজ আছেন, এনারা আজকে যাচ্ছেন গাড়িতে। আমাদের যিনি গাড়ির সারথি তিনিও রয়েছেন। এই 3জন মিলেই এই এত জিনিসপত্র নিয়ে আর কিছুক্ষণ পরে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন। 3-4 দিনের ব্যাপার, অনেক রিস্ক নিয়ে এনারা যাচ্ছেন। তা সেই জন্য আমাদের পক্ষ থেকে ওনাদের আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে এই যাত্রা ওনাদের শুভ হয় এবং ওনারা নির্বিঘ্নে ত্রিপুরার কুম্ভ মেলা পরিষদের যে মন্দির, কুম্ভ কালী মন্দির, সেখানে পৌঁছতে পারেন। আমরা আশা রাখছি 5 তারিখের মধ্যেই ওনারা মন্দিরে পৌঁছে যাবেন। আর আমাদের এখনও প্রায় 2-3 ঘন্টা হয়তো লাগতেও পারে, বা 1 ঘন্টা লাগবে এই সব কাজগুলো সম্পূর্ণ করতে। তারপর মহারাজ আজকে দুর্গাপুরের দিকে রওনা দেবেন। এই বলে আমরা আমাদের বক্তব্য রাখলাম।